নমস্কার, আমি সুস্মিতা। আর আমি আজকের উঠে সকালে যেগুলো বাড়িতে টুকিটাকি কাজ থাকে সেগুলো করার পরে বাচ্চাদের টিউশনি করানোর পর মাকে কিছু খেতে দিয়ে তারপরে আমি চলে গেছি স্নান সেরে ঠাকুরের পুজো দেওয়ার জন্য। আর আমি স্নান সারার আগে কিছু টুকিটাকি রান্না করে এসেছিলাম, আর বাকিটা গিয়ে করব, সেই জন্য একটু তাড়াহুড়ো করে এই ফুলগুলো তুলে নিচ্ছিলাম। আর এই গাছটাতে না প্রচণ্ড পরিমাণে ফুল ফোটে, এতটা বৃষ্টির মধ্যেও গাছটায় এত পরিমাণে ফুল ফুটছিল। তো আমি তো মনে মনে করছিলাম যে এত ফুল হয়েছে, আর কিন্তু আমার মানে তুলতে যাওয়ার মতো কোনো অবস্থাই ছিল না, কারণ এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর গাছটা এতই ফুলে ভরেছিল, মনে হচ্ছিল যেন গাছটা চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছে আমাকে যে আমার থেকে ফুলগুলো নিয়ে যাও, আমি এই ফুলের ভার আর নিতেই পারছি না। কিন্তু দুর্ভাগ্য ছিল যে এতটা বৃষ্টির কারণে এত ফুল তুলতে যেতে পারছিলাম না, ভিজে যেতাম সেই জন্য। আর যতটা পরিমাণে সামনের গাছ থেকে নিয়ে পুজো দিয়ে দিচ্ছিলাম। তো আজকের দেখুন বৃষ্টি একদমই হয়নি, কিন্তু আজকের গাছটাতে ফুল একদমই কম। তো যাই হোক, ওর দোষ দিয়ে কোনো লাভ নেই, ওকে তো আর তেমনভাবে আমরা কোনো পরিচর্যা করতে পারি না। তো সেখানে ও যতটুকুই দিচ্ছে ততটুকুতেই সন্তুষ্ট হওয়ার কথা। আর এখন আমি এই যে ফুল তুলে নিয়ে এসে ঠাকুরের পুজো করছিলাম। তো এই যে ফুল তুলে আসার পথে আমি দেখলাম গাছ থেকে একটা আম পড়লো। গাছে আম ছিল না, শেষ হয়ে গেছিলো, কি জানি কোথায় ছিল, হয়তো একটা পড়লো। তো মনে হলো হয়তো আমটাও ঠাকুরের পুজোর জন্যই পড়েছে, তো ঠাকুরকে দিয়ে দিই। তো পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি চলে এসেছি রান্নাঘরের মধ্যে, যেটুকু বাকি রান্নাটুকু বাকি ছিল। তো এখন এই যে মাছ ভেজে রেখেছিলাম সেই তেলের মধ্যে আমি পটলগুলো দিয়ে দিলাম। পটল কেটে রেখেছিলাম কারণ আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল বানাবো। আর পটলগুলো একটু ভেজে নিচ্ছিলাম আমি ভালো করে। আর আমাদের হবে গোটা ভেন্ডি ভাজা, যেটা ঢ্যাঁড়স ভাজা বলা হয়, আর মাছের ডিম দিয়ে সমস্ত সবজির একটা তরকারি, আর ডাল। তো ডাল আর ঢ্যাঁড়স ভাজাটা বড়দি বানিয়ে নেবে বলেছে, উনানের মতো ভাত করছিল বলে আমি ওখানেই বানিয়ে দেবো। আর আমি মাছের ডিমের তরকারিটা হয়ে গেছে, আর এই মাছের ঝোলটা বানালে মোটামুটি আমার হয়ে যাবে ডান। তারপরে অনেক কাজ রয়েছে, মাকে স্নান করাতে নিয়ে যেতে হবে। আর এই যে আমি কড়াইয়ের মধ্যে, এটা লোহার কড়াই, এই কড়াইটার মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তারপরে একটু পেঁয়াজ দিয়েছি, আমরা কালো জিরে দিয়ে থাকি, তো আজকে 5 ফোড়ন দিয়েছি। তো রান্নার মাঝে আমি একটু পোজ দিচ্ছিলাম নিজেকে। তো মোটামুটি আমার রান্না হয়ে এসছে, হয়ে গেছে বলা যায়। আমি তো হঠাৎ বৃষ্টির শব্দ শোনা যাচ্ছিল, আর মনে হলো বৃষ্টি হচ্ছে, তাই আমি দেখতে গেলাম, কারণ আমি অনেক জামা কাপড় মেলেছিলাম বাইরে। তো গিয়ে দেখলাম যে না, বৃষ্টি হয়নি, কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে 90%, হতেও পারে। তো আমি এই যে দেখছিলাম বাইরে, এটা আমাদের রাস্তার দিকটায়। তারপরে আমি চলে যাব মায়ের স্নান করানোর জন্য, কারণ অনেক দেরি হয়ে গেছে। আর আপনারা ভালো থাকবেন, টাটা।